হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি এবারও হাজির হয়েছি একটি নতুন স্টোরি নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নতুন নতুন শব্দের অর্থ এবং সেই সমস্ত শব্দগুলির উচ্চারণ আপনারা কিভাবে করবেন এবং এই গল্পে যে সমস্ত ইংরেজি বাক্যগুলি দেওয়া হয়েছে সেই সমস্ত ইংরেজি বাক্যগুলির উচ্চারণ আপনারা কিভাবে করবেন এবং আপনাদের ইংরেজিটাকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই গল্পটির নাম কি? আজকের এই গল্পটির নাম হলো দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডভ। তো অ্যান্ট মানে কি? অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। আর ডাব মানে কি? ডাব মানে হচ্ছে ঘুঘু। ঘু ঘুঘু। তবে চলো আমরা গল্পটি শুরু করি। তার আগে বন্ধুরা, এই গল্পটির দুটো ক্যারেক্টার রয়েছে। তো প্রথমে রয়েছে অ্যান্ট আর দ্বিতীয়টি রয়েছে দ্য ডাভ। এই দুটো ক্যারেক্টার নিয়ে আজকের এই গল্পটি, মানে পিঁপড়ে এবং ঘুঘু। তবে চলো গল্পটি শুরু করি। তো এই গল্পের প্রথম লাইনে কি বলা হচ্ছে? প্রথম লাইনে বলা হচ্ছে ওয়ান আ সাল্ট্রি ডে। তো সাল্ট্রি মানে কি? সাল্ট্রি মানে হচ্ছে গরম। সাল্ট্রি মানে গরম, আর ডে মানে হচ্ছে দিন। তাহলে একটি গরমের দিনে অ্যান্ড মানে হচ্ছে একটি, অ্যান্ড মানে হচ্ছে পিঁপড়ে। একটি পিঁপড়ে ট্রাস্ট। ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটা। আস্তে আস্তে হাঁটা। আস্তে আস্তে হাঁটা। তারপরে বলছে অ্যালং। অ্যালং মানে কি? ধারে। অ্যালং মানে ধারে। মানে একটি রিভার ব্যাঙ্ক। তো রিভার মানে হচ্ছে নদী, আর ব্যাঙ্ক মানে হচ্ছে তীরে। তাহলে কি হচ্ছে? একটি গরমের দিনে একটি পিঁপড়ে ট্রাস্ট মানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল অ্যালং আর রিভার ব্যাঙ্ক মানে একটি নদীর তীরে। তাহলে একটি নদীর তীরে কি করছিল একটা পিঁপড়ে? না, আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। তখন আবহাওয়া ছিল খুব গরম এবং বাতাসে প্রচণ্ড আর্দ্রতা ছিল। এরকম আবহাওয়ায় একটি পিঁপড়ে কিন্তু খুবই খিদে পেয়েছিল একটি পিঁপড়ের, আর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। সেই পিঁপড়েটা কি করছিল নদীর তীরে? সার্চিং। সার্চিং মানে খোঁজ করা। খোঁজ করা বা অনুসন্ধান করা। অনুসন্ধান করা। তাহলে পিঁপড়েটা কিসের অনুসন্ধান করছিল? কিসের খোঁজ করছিল? ফর সাস্টেনেন্স। তো বন্ধুরা, সাস্টেনেন্স মানে কি? সাস্টেনেন্স মানে হচ্ছে খাবার। খাবার বা ফুড। তাহলে কি হলো? একটি গরমের দিনে একটি পিঁপড়ে ট্রাস্ট আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল অ্যালং আ রিভার ব্যাঙ্ক নদীর তীরে। কিসের জন্য নদীর তীরে হাঁটছিল? সার্চিং ফর সাস্টেনেন্স মানে খাবার অনুসন্ধান করার জন্য বা খাবার খোঁজ করার জন্য। কারণ আবহাওয়াটা প্রচণ্ড গরম ছিল আর বাতাসে প্রচণ্ড আর্দ্রতা ছিল। এরকম পরিস্থিতিতে পিঁপড়েটার প্রচণ্ড খিদে পেয়েছিল এবং ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে নদীর তীরে কিছু খাবার পাবে কি না সেইটা খোঁজ করার জন্য সে আস্তে আস্তে হাঁটছিল। তারপর বলছে সাডেনলি। সাডেনলি মানে কি? হঠাৎ করে। মানে হচ্ছে একটা গাস্ট। গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া বা প্রবল বেগে বইতে থাকা বাতাস। ঠিক আছে? সোয়েপ্ট। সোয়েপ্ট মানে কি? সোয়েপ্ট মানে হচ্ছে নিয়ে যাওয়া। নিয়ে ফেলে দেওয়া। নিয়ে ফেলে দেওয়া বা নিক্ষেপ করা। নিক্ষেপ করা। তাহলে কি হলো? হঠাৎ করে একটা দমকা হাওয়া বা প্রবল বাতাস সোয়েপ্ট মানে ঠেলে ফেলে দিল। ইট, এখানে ইট মানে কি? ইট মানে হচ্ছে পিঁপড়েটাকে। তাহলে একটা দমকা বাতাস কি করলো? পিঁপড়েটাকে ফেলে দিল। কোথায় ফেলে দিল? ইনটু দ্য টরেন্সিয়াল। টরেন্সিয়াল মানে কি?
টরেন্সিয়াল মানে হচ্ছে দ্রুত বেগে বইতে থাকা। তাহলে টরেন্সিয়াল মানে কি? দ্রুত বেগে বইতে থাকা। আর রিভার মানে হচ্ছে নদী। তাহলে দ্রুত বেগে বইতে থাকা নদীতে মানে ওই নদীতে প্রচণ্ড স্রোত ছিল, আর সেই নদীর জলটা দ্রুত বেগে যাচ্ছিল। ঠিক আছে, এরকম প্রচণ্ড দ্রুত বেগে যাওয়া সেই স্রোতপূর্ণ নদীতে কি করলো না, একটা দমকা বাতাস সেই পিঁপড়েটাকে সোয়েপ্ট করলো, মানে একদম ঠেলে ফেলে দিল। ঠিক আছে, তারপর বলা হচ্ছে কি স্ট্রাগলিং। স্ট্রাগলিং মানে কি? লড়াই করা। স্ট্রাগলিং মানে লড়াই করা। লড়াই করা। তাহলে লড়াই করছিল এগেইনস্ট। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে পিঁপড়েটা লড়াই করছিল? দ্য রিলেন্টলেস কারেন্টস। তো রিলেন্টলেস মানে কি? রিলেন্টলেস মানে হচ্ছে অবিরাম। অবিরাম, অবিরাম বা সব সময় বা অনবরত বা নিরন্তর। আর কারেন্টস মানে হচ্ছে স্রোত। তাহলে সেই নদীতে অবিরামভাবে বইতে থাকা স্রোতের সঙ্গে, এগেনস্ট মানে কি? সঙ্গে। তাহলে সেই অবিরামভাবে নদীর স্রোত বইতে থাকা, তার সঙ্গে কি করছিল পিঁপড়েটা? লড়াই করছিল। সেই নদীতে যে জল ছিল সেই জলটা প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছিল, তাই না? সেই স্রোতপূর্ণ, সেই অবিরামভাবে বইতে থাকা স্রোতপূর্ণ নদীতে সে কি করছিল না, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য লড়াই করছিল, তাই না? তারপর বলছে দ্য অ্যান্ট। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়েটা। ফট। ফট মানে লড়াই করছিল। ভ্যালিয়ান্টলি। ভ্যালিয়ান্টলি মানে সাহসিকতার সঙ্গে। সাহসিকতার সঙ্গে। তাহলে দ্য অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়েটা, ফট লড়াই করছিল, প্রচণ্ডভাবে লড়াই করছিল, ভ্যালিয়ান্টলি মানে সাহসিকতার সঙ্গে, কারণ সে হার মানেনি, তাই না? সে এই প্রচণ্ড জলস্রোত থেকে নিজেকে বাঁচাবেই। ঠিক আছে, এইভাবে সে কি করছিল? সাহসিকতার সঙ্গে লড়াই করছিল, তাই না? তারপর কি বলছে? বাট কিন্তু was on the brink of succumbing। তো এখানে ব্রিঙ্ক মানে কি? ব্রিঙ্ক মানে হচ্ছে প্রান্ত। ব্রিঙ্ক মানে প্রান্ত। আর সাকাম্বিং মানে সাকাম্বিং মানে হচ্ছে মারা যাওয়া। সাকাম্বিং মানে মারা যাওয়া বা ডাই বা পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে। ঠিক আছে, তাহলে কি করলো না, অন দ্য ব্রিঙ্ক অফ সাকাম্বিং মানে হচ্ছে, সাকাম্বিং মানে হচ্ছে মৃত্যু, আর ব্রিঙ্ক মানে হচ্ছে প্রান্ত। তাহলে ওই পিঁপড়েটা কোন অবস্থায় ছিল? মৃত্যুর একদম শেষ প্রান্তে। অর্থাৎ তার অবস্থাটা এমন হয়েছিল, মানে তার অবস্থাটা একদম মরমর অবস্থা। ঠিক আছে, মানে আর মনে হয় বাঁচবে না। এতটা লড়াই একটা ছোট্ট পিঁপড়ে কিভাবে করতে পারে জলের সঙ্গে? সেই স্রোতপূর্ণ নদীর যে জল, সেই জলের সঙ্গে কিভাবে একটা পিঁপড়ে লড়াই করে বাঁচতে পারে, তাই না? শেষ পর্যন্ত তার অবস্থাটা একদম মরমর হয়ে গেল, মানে সে আর বাঁচবে না, সমস্ত আশা সে ছেড়ে দিল, তাই না? তারপর কি বলছে? ফ্রম। ফ্রম মানে হচ্ছে থেকে। অ্যান মানে হচ্ছে একটি। ওভারহ্যাঙ্গিং। ওভারহ্যাঙ্গিং মানে কি? ঝুলন্ত। আর ব্রাঞ্চ মানে হচ্ছে ডালপালা, মানে গাছের ডালপালা। তাহলে সেই নদীর পাশে কিন্তু একটা গাছ ছিল, সেই গাছের ডালপালা। ফ্রম মানে থেকে। তো সেই গাছের ডালপালা থেকে কি হলো? মানে একটি। ডাভ। ডাভ মানে ঘুঘু। অবজার্ভড। অবজার্ভড মানে কি? লক্ষ্য করা, নোটিস করা। তাহলে সেই গাছের ডাল থেকে একটা ঘুঘু কি করলো? লক্ষ্য করলো দ্য প্লাইট। তো প্লাইট মানে কি? প্লাইট মানে হচ্ছে দুর্দশা। দুর্দশা বা খারাপ অবস্থা।
খারাপ অবস্থা, অবস্থা, ঠিক আছে, খারাপ অবস্থা। কার খারাপ অবস্থা? ওই ঘুঘুটা দেখলো অফ দ্য অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে পিঁপড়ে, যে পিঁপড়েটা জলের স্রোতে ভেসে যাচ্ছিল সেই পিঁপড়েটার খারাপ অবস্থা বা দুর্দশাটা কি করলো ওই ঘুঘুটা নোটিস করলো, অবজার্ভ করলো, মানে দেখলো, ঠিক আছে। মুভড, তো মুভড কথার অর্থ হচ্ছে আবেগের বশে কিছু করা, ঠিক আছে। বাই কম্প্যাশন, কম্প্যাশন মানে কি? কম্প্যাশন মানে হচ্ছে উপকারিতা, উপকারিতা বা দয়া বা সাহায্য। তাহলে এই শব্দটার কতগুলি মানে হচ্ছে দেখছো তো। তাহলে কি হচ্ছে না, আরেকটা হয় মানে দুঃখ, দুঃখ। তাহলে এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের একসাথে মানে কি হবে না, দুঃখ অনুভব করে বা দুঃখ অনুভব করে সে কি করলো, সে গ্র্যাস্পড। তো গ্র্যাস্পড মানে হচ্ছে ধরা, মানে হচ্ছে একটি, আর লিফ মানে হচ্ছে পাতা। তাহলে সে যে গাছের ডালে বসেছিল সেই গাছের ডাল থেকে একটা পাতা ছিঁড়লো এবং পাতাটাকে ছিঁড়ে সে মুখে কি করলো, গ্র্যাস্পড। তো গ্র্যাস্পড মানে হচ্ছে ধরলো, আঁকড়ে ধরলো, এবং সে কি করলো ডেফটলি। তো ডেফটলি মানে কি? খুব তাড়াতাড়ি, ডেফটলি মানে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। তাহলে ডেফটলি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি বা দক্ষতার সঙ্গে সে কি করলো, লেট ইট ফল। তাহলে এখানে দুটো শব্দ রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে ফল। এই দুটো শব্দ মিলিত হয়ে কি অর্থ প্রকাশ করবে, ফেলে দেওয়া, ঠিক আছে, ফেলে দেওয়া, যার ইংরেজি হচ্ছে ড্রপড, ড্রপড মানে ফেলে দেওয়া। তাহলে সে কি করলো, তার মুখে যে পাতাটা ছিল সেই পাতাটা খুব সাবধানের সঙ্গে বা খুব তাড়াতাড়ি বা দক্ষতার সঙ্গে সে কি করলো, সে পাতাটাকে লেট ইট ফল, ইট বলতে এখানে পাতা, ঠিক আছে। তাহলে সেই পাতাটাকে ফেলে দিল কোথায়, ইনটু দ্য ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল। তো কোন জলে ফেলে দিল, যে জলে পিঁপড়েটা ছিল সেই জলে কিন্তু পাতাটা নিক্ষেপ করে দিল বা ফেলে দিল। তারপর বলা হচ্ছে ক্ল্যাম্বারিং, ক্ল্যাম্বারিং মানে হচ্ছে চড়া, চড়া বা আরোহণ করা, আরোহণ করা বা ওঠা, ওঠা। তাহলে সে কি করলো, ক্ল্যাম্বারিং মানে উঠলো, কোথায় উঠলো, অন টু দ্য লিফ। তাহলে যে পাতাটা ঘুঘুটা জলে ফেলে দিল সেই পাতার ওপরে পিঁপড়েটা চড়লো, মানে চাপলো, উঠে পড়লো, তাই না। তাহলে কি হলো, দ্য অ্যান্ড এবং পিঁপড়েটা সেই পাতার ওপরে চেপে ফ্লোটেড, ফ্লোটেড মানে হচ্ছে ভেসে যাওয়া, ফ্লোটেড মানে ভেসে যাওয়া, ভেসে যাওয়া। তাহলে ভেসে গেল টু সেফলি, একদম নিরাপদে। তাহলে পাতার ওপরে ক্লাম্বারিং করে মানে চড়ে দ্য অ্যান্ড ওই পিঁপড়েটা ফ্লোটেড টু সেফলি, নিরাপদে ভেসে চলে গেল, ঠিক আছে, তার কিন্তু আর কোনো ক্ষতি হলো না, ঠিক আছে। তারপর কি বলছে, ইটারন্যালি। তো ইটারন্যালি মানে কি, ইটারন্যালি মানে হচ্ছে চির, চির, যার ইংরেজি হচ্ছে ফর এভার, ফর এভার, ফর এভার। আর গ্রেটফুল মানে কি, গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ। তাহলে ইটারন্যালি আর গ্রেটফুল এই দুটো শব্দের অর্থ একসঙ্গে বলতে হবে, সেটা কি, চির কৃতজ্ঞ। যেমন আই অ্যাম গ্রেটফুল টু ইউ, আমরা বলি না ইংরেজিতে, তো এটাকে তোমরা এভাবে বলতে পারো, আই অ্যাম ইটারন্যালি গ্রেটফুল টু ইউ।
তাহলে চিরকৃতজ্ঞ থাকলো। তাহলে সেই পিঁপড়েটা কি করলো, ঘুঘুটার প্রতি চিরকৃতজ্ঞ থাকলো, কারণ এই বিপদের মাঝে ঘুঘুটা কি করলো, তাকে রক্ষা করলো। ওই পাতাটা ওই জলে ফেলে দিয়ে পিঁপড়েটাকে রক্ষা করলো বিপদের হাত থেকে, তার মরে যাওয়ার হাত থেকে পিঁপড়েটাকে রক্ষা করলো। তাই পিঁপড়ে কি করলো, উপকারের প্রতিদান হিসাবে সে কি করলো, চিরকৃতজ্ঞ থাকলো। কার প্রতি? ফর দ্য ডাবস। তো এখানে ডাব মানে কি? ডাব মানে হচ্ছে ঘুঘু। আর এই যে কমাটা দেখতে পাচ্ছ আর এসটা দেখতে পাচ্ছ, তো এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। তাহলে অ্যাপোস্ট্রফি এস মানে কি? অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে র বা এর, ঠিক আছে, র বা এর। তাহলে কি হচ্ছে, ডাব মানে হচ্ছে ঘুঘু, আর এর সঙ্গে র বা এর যুক্ত করে দাও, ঘুঘুর। তাহলে ডাব মানে ঘুঘু আর ডাবস মানে হচ্ছে ঘুঘুর। তাহলে ঘুঘুর টাইমলি, টাইমলি মানে হচ্ছে সময় মতো বা যথা সময়ে, কি না বিনেভোলেন্স। তো বিনেভোলেন্স মানে উপকারিতা, বিনেভোলেন্স মানে কি? উপকারিতা, উপকারিতা বা সাহায্য, সাহায্য। তাহলে কি হলো না, ঘুঘুটার সময় মতো উপকারিতা দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য কি করলো না, পিঁপড়েটা চিরকৃতজ্ঞ থাকলো। মানে ওই ঘুঘুটা কি সময় মতো বা সঠিক সময়ে ওই ঘুঘুটা ওই পাতাটা জলে ফেলে দিয়ে কি করলো না, পিঁপড়েটাকে রক্ষা করলো, তাই না? সেই জন্য পিঁপড়েটা ইটারন্যালি গ্রেটফুল, মানে হচ্ছে চিরকৃতজ্ঞ থাকলো, তাই না? তারপর চলো আমরা পরের লাইনে চলে যাই। তো বলা হচ্ছে ডেজ ল্যাটার। তো এখানে ডেজ মানে কি? অনেক দিন। তো ডে মানে হচ্ছে দিন, একটা দিন, আর ডেজ মানে হচ্ছে অনেক দিন। তো ডে মানে হচ্ছে সিঙ্গুলার আর ডেজ মানে হচ্ছে প্লুরাল। তাহলে ডে মানে একটা দিন আর ডেজ মানে অনেক দিন, আর ল্যাটার মানে হচ্ছে পরে। তাহলে অনেক দিন পরে কি হলো, অ্যাজ মানে হচ্ছে যখন, দ্য ডাব মানে ঘুঘু, সেই ঘুঘুটি, যে ঘুঘুটি পিঁপড়েটাকে সেই জলের স্রোত থেকে রক্ষা করেছিল, সেই পিঁপড়েটি কথা বলা হচ্ছে। তো এখানে কি বলছে, দ্য ডাব মানে ঘুঘু পার্চড। তো পার্চড কথার অর্থ কি? পার্চড কথার অর্থ হচ্ছে বসা। পার্চড মানে কি? বসা বা সিট। সিট মানেও বসা, ঠিক আছে। তাহলে কি করলো, যখন ওই ঘুঘুটি কি করলো, পার্চড মানে বসেছিল বা বিশ্রাম নিচ্ছিল, আনসাসপেক্টিংলি। আনসাসপেক্টিংলি মানে কি? বলা হচ্ছে কোনো কিছু না জেনে বা কোনো কিছুর সম্পর্কে অবগত না হয়ে। মানে ওই ঘুঘুটার ওপরে যে কিছুক্ষণ বাদে যে একটা বিপদ ঝাঁপিয়ে পড়বে বা ঘুঘুটার ওপরে যে একটা বিপদ আসবে, সেই বিপদ সম্পর্কে ঘুঘুটা কিন্তু জানে না, ঠিক আছে। তার উপর একটা বিশাল বড় অঘটন ঘটতে চলেছে, এটা কিন্তু ঘুঘুটা জানে না। তাই ঘুঘুটা কি করছিল, ওই নদীর ধারে যে গাছটা ছিল, সেই গাছের ডালে বসে বসে শান্তিপূর্ণভাবে বিশ্রাম নিচ্ছিল, ঠিক আছে। মানে একটি হান্টার মানে শিকারী, একটি শিকারী কি করলো, রেজড। রেজড মানে হচ্ছে তুল্য, মানে ওপরের দিকে তুল্য। হিজ মানে তার, বো মানে হচ্ছে ধনুক, তার হাতে যে ধনুকটা ছিল সেই ধনুকটা ওপরের দিকে তুলল। তো কিসের জন্য তুললো? প্রিপেয়ারিং। প্রিপেয়ারিং মানে প্রস্তুতি নিচ্ছিল, নিজেকে প্রস্তুতি নিচ্ছিল টু স্ট্রাইক। তো এখানে স্ট্রাইক মানে কি? স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা। স্ট্রাইক মানে আঘাত করা, আঘাত করা, ঠিক আছে, বা হিট, যার ইংরেজি হচ্ছে হিট, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে বলা হচ্ছে যে অনেক দিন পর, অ্যাজ মানে যখন, দ্য ডাব পার্চড মানে ঘুঘুটা বিশ্রাম নিচ্ছিল, কোনো কিছুর বিপদ সম্পর্কে অবগত না হয়েই কি করছিল, গাছের ডালে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই একটা শিকারী তার হাতে থাকা ধনুকটি ওপরে তুলল ওই ঘুঘুটাকে আঘাত করার জন্য, ঠিক আছে। ঘুঘুটাকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক আছে, কিভাবে ঘুঘুটাকে মারবে, এক চান্সে যাতে মেরে ফেলে ঘুঘুটাকে। সেই জন্য সে কী করছিল, ঘুঘুটাকে স্ট্রাইক করার জন্য বা আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, মানে এক চান্সে যাতে ঘুঘুটাকে মেরে ফেলে। তারপর বলা হচ্ছে
দ্য অ্যান্ট মানে ওই পিঁপড়েটা, নিয়ার বাই মানে কাছাকাছি থাকা। তাহলে ঘুঘুটা যে গাছের ডালে বসেছিল, তাই না, সেই গাছের একটু দূরেই কিন্তু শিকারিটা ছিল, সেই শিকারির পাশে কিন্তু সেই পিঁপড়েটা কিন্তু ছিল। তাই বলছে ওই শিকারির আশেপাশে থাকা বা কাছাকাছি থাকা সেই পিঁপড়েটা কি করলো, অবজার্ভড। অবজার্ভড মানে কি, দেখলো, নোটিস করলো। কি নোটিস করলো, দ্য ইমপেন্ডিং থ্রেট। তো বন্ধুরা এখানে ইমপেন্ডিং মানে কি, ইমপেন্ডিং মানে হচ্ছে আসন্ন, আসন্ন। আসন্ন মানে কি, যেটা খুব কিছুক্ষণের মধ্যে ঘটতে চলেছে, ঠিক আছে, বা এগিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে এগিয়ে আসবে বা ঘটবে, ঠিক আছে, এমন কিছুকে বলা হয় ইমপেন্ডিং। ইমপেন্ডিং, ঠিক আছে। তো এখানে বলছে থ্রেট। তো এখানে থ্রেট মানে কি, থ্রেট মানে হচ্ছে বিপদ। থ্রেট মানে বিপদ, বিপদ বা ডেঞ্জার, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, দ্য অ্যান্ড নিয়ার বাই, ওই শিকারির আশেপাশে থাকা পিঁপড়েটা কি করলো, অবজার্ভ করলো, লক্ষ্য করলো যে ঘুঘুটার ওপরে আসন্ন বিপদ, আসন্ন ডেঞ্জার ঘনিয়ে আসছে, ঠিক আছে, বা আসন্ন বিপদ তার উপরে ঝাঁপিয়ে পড়ছে, ঘুঘুটার উপরে ঝাঁপিয়ে পড়ছে, এটা কিন্তু পিঁপড়েটা লক্ষ্য করলো। সুইফটলি। তো সুইফটলি মানে কি, কুইকলি মানে খুব তাড়াতাড়ি। ইট, ইট মানে হচ্ছে পিঁপড়েটা, বিট মানে কি, কামড়িয়ে দিল, ঠিক আছে। তাহলে পিঁপড়েটা কি করলো, কামড়ে দিল। কিসে কামড়ে দিল, দ্য হান্টার্স। হান্টার মানে শিকারি, আর অ্যাপোস্ট্রফি এস মানে রবা এর। তাহলে শিকারির অ্যাঙ্কল মানে হচ্ছে পায়ের গোড়ালি বা পায়ের পাতা। তাহলে সেই শিকারির পায়ের পাতায় বা পায়ের গোড়ালিতে পিঁপড়েটা কি করলো, কামড়ে দিল, ঠিক আছে। তো কেন কামড়ালো, ডাইভার্টিং হিজ এম। এম মানে কি, লক্ষ্য। তার মানে ওই শিকারিটা যে লক্ষ্য নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে তীর ধনুক নিয়ে একদম দাঁড়িয়েছিল ওই ঘুঘুটাকে মারার জন্য, তার যাতে লক্ষ্যটা ভ্রষ্ট হয় সেটা করার জন্য সে কি করলো, পিঁপড়েটা তার পায়ের গোড়ালিতে কামড়ে দিল। তো ডাইভার্টিং এম, ডাইভার্টিং এম মানে কি, লক্ষ্য ভ্রষ্ট করা, ঠিক আছে। তারপর এখানে কি বলা হচ্ছে, স্টার্টলড। স্টার্টলড মানে কি, অবাক হওয়া বা চমকে যাওয়া। হঠাৎ করে চমকে গেল, কি ব্যাপার, আমার পায়ে কে কামড়ে দিল, তাই না, হঠাৎ করে চমকাবে তো, সাপে কামড়ালো না কিসে কামড়ালো, হঠাৎ করে চমকে গেল, পায়ে কে কোনো একটা কিছু যেন কামড়ে দিল এরকম করে ভাবছে। তো অবাক হয়ে বা চমকে গিয়ে, সারপ্রাইজড হয়ে, দ্য হান্টার ওই শিকারিটা রিলিজড। রিলিজড মানে হচ্ছে ছেড়ে দিল বা নিক্ষেপ করলো, ছুড়ে দিল। কি ছুড়ে দিল, দ্য অ্যারো। অ্যারো মানে হচ্ছে তীর, আর বো মানে হচ্ছে ধনুক, আর অ্যারো মানে হচ্ছে তীর। তাহলে হাতে থাকা সেই ধনুক, সেই ধনুক থেকে তীরটাকে কি করলো, ছুড়ে দিল, হার্মলেসলি মানে কোনো ক্ষতি না করে, তাই না, কোনো ক্ষতি না করেই মানে ওই তীরটাকে ছুড়ে দিল। কারণ পায়ে ওই পিঁপড়েটা কামড়ে দিয়েছে, খুব যন্ত্রণা পাচ্ছে, তাই না, পায়ে খুব যন্ত্রণা লাগছে। সেই যন্ত্রণাটাকে সামলাতে গিয়ে সে কি করলো, উল্টো পাল্টাভাবে তীরটাকে ছুড়ে দিল, আর কোনো ক্ষতি কিন্তু ঘুঘুটার হলো না। তারপর এখানে কি বলছে, মিসিং। মিসিং মানে হচ্ছে মিস করা বা আঘাত, আঘাত না করা। তাহলে মিসিং মানে কি, মিস করা বা আঘাত না করা। তাহলে আমরা এখানে আঘাত না করা এটাই মানে বলবো, ঠিক আছে, আঘাত না করা, ঠিক আছে, মিসিং। আর মার্ক মানে কি, মার্ক মানে হচ্ছে লক্ষ্য বস্তু, লক্ষ্যবস্তু। তাহলে এখানে লক্ষ্যবস্তু মানে কি, লক্ষ্যবস্তু মানে ওই ডাব, ওই ঘুঘুটাকে বোঝানো হয়েছে। তাহলে মার্ক কথার অর্থ হচ্ছে লক্ষ্যবস্তু, মানে যার ওপরে ওই তীরটা চালাবে সেই প্রাণীটা বা সেই বস্তুটাকেই বলা হচ্ছে মার্ক। মার্কের আরেকটা মানে হয়, মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা, মার্ক মানে হচ্ছে দাগ দেওয়া, ঠিক আছে। কিন্তু এই গল্পের ক্ষেত্রে মার্ক মানে হবে লক্ষ্যবস্তু, মানে এই ডাবটাকেই বোঝানো হচ্ছে, ঘুঘুটাকেই বোঝানো হচ্ছে। তাহলে কি হলো, মিসিং হিজ মার্ক।
তাহলে সেই ঘুঘুটার ওপরে সে কিন্তু আঘাত করতে পারলো না। তারপর কি বলছে, তারপর এখানে বলা হচ্ছে দ্য ডাব, ওই ঘুঘুটা, কগনিজেন্ট, কগনিজেন্ট মানে কি, অবগত, অবগত হওয়া বা জানতে পারা। তাহলে ঘুঘুটা কি করলো, অবগত হলো। কি বিষয়ে অবগত হলো, কি বিষয়ে জানলো, অফ দ্য অ্যান্টস অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কাজ। এখানে কাজ বলতে কোন কাজ, না ওই শিকারীর হাত থেকে ওই ঘুঘুটাকে যেভাবে রক্ষা করলো, মানে শিকারীর পায়ে কামড় বসিয়ে কি করলো, শিকারীর হাত থেকে ঘুঘুটাকে রক্ষা করলো পিঁপড়েটা, তাই না? তো পিঁপড়ের এই কাজটার সম্পর্কে ওই ডাব মানে ঘুঘুটা অবগত হয়ে কি করলো, সোর্ড ওয়ে অ্যাওয়ে, সোর্ড অ্যাওয়ে মানে কি, উড়ে পালিয়ে যাওয়া, ঠিক আছে। আনস্ক্যাথেড, আনস্ক্যাথেড মানে কি, অক্ষতভাবে, নিরাপদে বা আঘাত না পেয়ে কি করলো, ওই ঘুঘুটা কি করলো, উড়ে চলে গেল, ঠিক আছে। তারপর এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যান্টস মানে ওই পিঁপড়েটার ভ্যালোরাস, তো ভ্যালোরাস মানে হচ্ছে সাহসিকতা, সাহসিকতা বা বীরত্বপূর্ণ, বীরত্বপূর্ণ। তারপর এখানে বলা হচ্ছে ইন্টারভেনশন, ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ, ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ, হস্তক্ষেপ বা বাধা প্রদান, বা বাধা প্রদান বা বাধা দেওয়া, ঠিক আছে। তাহলে মানেটা কি হচ্ছে, মানেটা দ্য অ্যান্টস মানে পিঁপড়ের কি না সাহসিকতাপূর্ণ বা বীরত্বপূর্ণ হস্তক্ষেপ বা বাধা প্রদানটা সেভড, সেভড মানে বাঁচিয়ে দিল দ্য ডাব মানে ঘুঘুটাকে। তার মানে কি, ঘুঘুটার উপরে যখন ওই শিকারিটা তার ধনুক থেকে তীরটা যখন ছুটছিল, তখন শিকারির পায়ের পাতায় বা গোড়ালিতে পিঁপড়েটা কামড়ে দিয়েছিল, তাই না? তার মানে ওই যে তীরটা ছুটছিল, তাই না, শিকারির এই কাজে পিঁপড়েটা কি করলো, সাহসিকতার সঙ্গে শিকারির এই কাজে বাধা প্রদান করলো বা বাধা সৃষ্টি করলো, তাই না। তার ফলে কি হলো, শিকারিটা উল্টাপাল্টাভাবে তীরটা ছুঁড়ে দিল, এদিক ওদিক ছুঁড়ে দিল, আর ঘুঘুটা বেঁচে গেল। তাই বলছে পিঁপড়েটার সাহসিকতাপূর্ণ হস্তক্ষেপ কি করলো, ওই ঘুঘুটাকে বাঁচিয়ে দিল। জাস্ট অ্যাজ, ঠিক যেমন, জাস্ট অ্যাজ মানে ঠিক যেমন, ঠিক যেমন, ঠিক যেমন দ্য ডাব ওই ঘুঘুটা হ্যাড অনস, অনস মানে কি আগে, অনস মানে আগে, কোনো একদিন, কোনো একদিন কি করেছিল ঘুঘুটা, সেভড দ্য অ্যান্ট ওই পিঁপড়েটাকে বাঁচিয়েছিল। কিভাবে বাঁচিয়েছিল আমরা তো আগে জানলাম, ওই জলের স্রোতে একটা পাতা ফেলে দিয়ে ওই পাতার ওপরে পিঁপড়েটা উঠেছিল এবং কি করলো, সে নিরাপদে ভাসতে ভাসতে চলে গিয়েছিল। ওই জলের প্রচণ্ড স্রোত থেকে ওই ঘুঘুটা পিঁপড়েটাকে রক্ষা করেছিল, তাই না। তারপর এখানে কি বলা হচ্ছে, তাহলে ঘুঘুটা এইভাবেই কিন্তু পিঁপড়েটাকে এক টাইমে বাঁচিয়েছিল। তারপর বলছে দেয়ার মিউচুয়াল কাইন্ডনেস, মিউচুয়াল কাইন্ডনেস মানে কি, মিউচুয়াল, মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, পারস্পরিক, আর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, দয়া। এখানে আমরা বলবো সাহায্য, এখানে আমরা কি বলবো, সাহায্য। তাহলে মানেটা কি হচ্ছে, দেয়ার মানে হচ্ছে তাদের, মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, কাইন্ডনেস মানে হচ্ছে সাহায্য বা দয়া। তাদের পারস্পরিক সাহায্য, তাদের পারস্পরিক দয়া কি হলো, ইন্টারওয়াইন্ড। তো ইন্টারওয়াইন্ড মানে কি, ইন্টারওয়াইন্ড মানে হচ্ছে যুক্ত করা, যুক্ত করা, যার ইংরেজি হচ্ছে লিঙ্কড, লিঙ্কড, লিঙ্কড বা কানেক্টেড করা। দেয়ার ফেটস, ফেটস মানে এখানে হচ্ছে ভাগ্য, ঠিক আছে। তাহলে কি করলো না, দেয়ার মিউচুয়াল কাইন্ডনেস,
তাদের পারস্পরিক সাহায্য বা দয়া কি করলো, তাদের ভাগ্যটাকে এক সুতোয় গেঁথে দিল। অর্থাৎ তাদের মধ্যে কি হলো, একটা গুড রিলেশনশিপ বিল্ড হলো, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হলো, তাই না? তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। তো এই লাইনটার অর্থ এটাই, ঠিক আছে? তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল, ভালো সম্পর্ক গড়ে উঠলো, তাই না? এ ওর বিপদে যাবে আর ও এর বিপদে আসবে, তাই না? এরকম একটা বন্ড, এরকম একটা সম্পর্ক তাদের মধ্যে তৈরি হলো। তারপর এখানে কি বলা হচ্ছে, প্রুভিং, এই যে সম্পর্কটা রিসেন্টলি তাদের মধ্যে তৈরি হলো, এই সম্পর্কটা প্রুভিং মানে প্রমাণ করে দেয়। কি প্রমাণ করে দেয়? দ্যাটের পর বলা হচ্ছে, দেখো বলছে অন মানে একটি, নোবেল মানে হচ্ছে মহৎ বা উত্তম, ডিড মানে হচ্ছে কাজ, একটা উত্তম কাজ, অফেন মানে হচ্ছে প্রায়, তাহলে কি হচ্ছে, একটা উত্তম কাজ প্রায় কি করে, বিগেটস মানে আমরা জানি জন্ম দেওয়া বা প্রডিউস করা, কিন্তু এখানে বলবো আমরা চালিত করা, ঠিক আছে? তাহলে একটা মহৎ কাজ কি করে, মাঝে মধ্যে আরেকটা মহৎ কাজের সঙ্গ দেয়, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি তোমাকে হেল্প করলাম বা আমি তোমাকে সাহায্য করলাম, ঠিক আছে? তাহলে এই সাহায্যটা তুমি মনে রাখবে, তাই না? আমিও যখন কোনো বিপদে পড়ব, তুমিও কি করবে, আমাকে সাহায্য করবে। তাহলে তুমি আমাকে কেন সাহায্য করলে, তুমি আমাকে কেন সাহায্য করবে? কারণ আমি তোমাকে সাহায্য করেছিলাম বলেই তো তুমি আমাকে সাহায্য করলে, তাই না? তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে সাহায্য করব, আর আমি তোমাকে সাহায্য করলে তুমি আমাকে সাহায্য করবে। তার মানেটা কি, একটা ভালো কাজ যদি তুমি করো, তাহলে সেই ভালো কাজের প্রতিদান, সেই ভালো কাজের তুমি আউটকামস বা রেজাল্ট তুমি কিন্তু পাবেই ভবিষ্যতে, তাই না? তো এই গল্পটার মানে হচ্ছে যে সাহায্য করলে সাহায্য পাবে, সাহায্য না করলে তুমি সাহায্য পাবে না। তাহলে মোরালে কি বলা হচ্ছে, ওয়ান গুড টার্ন। তো ওয়ান গুড টার্ন মানে, এখানে ওয়ান মানে হচ্ছে একটি, গুড মানে হচ্ছে ভালো, আর এখানে টার্ন মানে হচ্ছে কাজ। তাহলে একটা ভালো কাজ কিসের জন্ম দেয়, অ্যানাদার মানে আর একটা ভালো কাজের। অর্থাৎ সাহায্য করলে সাহায্য পাবে, সাহায্য না করলে সাহায্য পাবে না। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবে এবং আমাদের ভিডিওটিতে লাইক দেবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ইন্সপিরেশন দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন।